যে আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকে এটা নিয়ে সমালোচনা করছেন, অনেকে বলছেন যে এটা অনেক বড় সিদ্ধান্ত, এবং ফারুকী স্ট্যাটাস দিয়েছেন যে আবরার ফাহাদ এদেশের এই মুক্তিযুদ্ধের একটা প্রতীক। আপনার কি মনে হয়? দেখেন, এই ফারুকী হচ্ছে পৃথিবীতে যে কজন মানুষ তাদের মেধা না থাকা সত্ত্বেও আলোচিত হয়েছেন তাদেরই একজন। এই ফারুকী ইরানের ছবিকে কপি করেছে টেলিভিশন ছবিতে। এই ফারুকী কপি করেছে ওই যে পিঁপড়াবিদ্যাকে, বিভিন্ন দেশের ইংলিশ ছবিগুলো তিনি দেখে। যেমন আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি প্রযুক্তিগত জায়গা থেকে। আপনি এবং আপনার সাথে একটু যোগ করি, ফারুকীকে যদি নামে চলে আসে সর্বপ্রথম মানুষের মাথার মধ্যে আসে ফারুকীর নাটক সিনেমার মধ্যে অশ্লীলতা, জি, এইটা সর্বপ্রথম ফারুকীর মাধ্যমে ছড়িয়েছে আমাদের সমাজে। আপনি কি বলবেন? যে আমি ওই বিষয়টা আসতাম, মানে বিষয়টা হচ্ছে যে ফারুকী হচ্ছে, আমরা যখন প্রযুক্তিগত জায়গা থেকে অনেক দূরে, তখন ফারুকী যেহেতু মাদ্রাসা শিক্ষার্থীরা কিন্তু অনেক শার্প থাকে তাদের মাথা, আপনি স্বীকার করেন বা না করেন। মাদ্রাসা শিক্ষার্থী, আমি নিজেও মাদ্রাসা শিক্ষা অর্জন করেছি আমার শৈশবে কৈশোরে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমি নিজেও প্রমাণ দিতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়তে পরে ভর্তি হয়েছি, কিন্তু আমার শিক্ষা জীবনের শুরুটা মাদ্রাসায় ছিল। মাথার শার্প, প্রচণ্ড শার্প ছিল, যে কারণে তিনি আমেরিকান ছবি দেখতেন প্রচুর, আপনার হলিউডের মুভিগুলো তিনি দেখতেন, ইরানের মুভিগুলো যেগুলো পুরস্কার পেয়েছে, অস্কার বিজয়ী ছবিগুলো তিনি দেখেছেন। এবং অস্কার বিজয়ী ছবিগুলোতে ম্যাক্সিমাম ছবিতে হলো পরকীয়াটাকে সামনে নেয়, কারণ পাশ্চাত্যে কিন্তু পরকীয়াটা অ্যাভেলেবেল। আপনি আমাদের দেশে আমরা খুব ধর্মীয়ভাবে ধর্মপ্রবণ হওয়ার কারণে পরকীয়া বা অন্যায়, এইসব অশ্লীলতা, এইসব বিষয় থেকে দূরে থাকি। কিন্তু ওই পাশ্চাত্য দেশের যে সিনেমাগুলো তারা বানায় এটাকে কেন্দ্র করে, যে কারণে ওইগুলো তিনি থটগুলো নিয়েছেন, ছায়া অবলম্বনে সিনেমা বানিয়েছেন। তার প্রতিটা ছবি ছায়া অবলম্বনে বানানো। তো এই কারণে ফারুকীর যেই মানে মেধাহীন একজন মানুষ, তিনি ওই চুরি করে খুব মানে রাতারাতি আলোচিত হওয়ার কারণে তার মধ্যে দেশপ্রেমটা নাই, স্বাধীনতা সম্পর্কে কোনো ধারণা নাই। আপনি যদি আমাকে বলেন আপনি ফারুকের চেয়ে বেশি জানেন, হ্যাঁ, আমরা স্বাধীনতার চেয়ে বেশি, তার সম্পর্কে তার চেয়ে বেশি জানি, কারণ আমরা স্বাধীনতাকে লালন করতে করতে বড় হয়েছি। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা এই জায়গা থেকে বড় হয়েছি। আমরা চিন্তাই করেছি যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এবং আমি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই জায়গাটাকে লালন করে বড় হয়েছি। যে কারণে ফারুকী কিন্তু এইগুলোকে কখনো লালন করেনি। ফারুকী এখন যখন দেখলেন যে আমার সুযোগ এসছে তিশার কাছে হিরো হওয়ার, আরেকবার নতুন করে হিরো হব, দ্বিতীয় ইনিংসে তিশার কাছে আমি হিরো হতে পারবো, তাহলে আমি সেই সুযোগটা গ্রহণ করি, এটা তিনি গ্রহণ করেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এই ফারুকী আমার সংস্কৃতিকে ধ্বংস করার পথ ধরে এই আবরারের এই পুরস্কার দেওয়ার ঘোষণা এনেছে। আবরার এমন কেউ না যে তাকে স্বাধীনতা পুরস্কার দিতে হবে। আবরারকে একটা বিশেষ সম্মাননা দেওয়া যেতে পারে, যেমন আমাদের শিক্ষা দিবস আছে, শিক্ষক দিবস আছে, এমন একটা বিশেষ দিবসকে কেন্দ্র করে তাকে শিক্ষায়, যেহেতু তার একটা বড় অবদান ছিল, সেটাকে তারা সামনে নিয়ে এসে তাকে শিক্ষায় বিশেষ অবদানের জন্য একটা পুরস্কার দিতে পারতো, বা স্মরণ করে রাখার জন্য একটা পুরস্কার দিতে পারতো। সেটা না করে স্বাধীনতা পুরস্কার দিচ্ছে, তার মানে আমার স্বাধীনতা পুরস্কারটাকে তারা কলঙ্কিত করছে। মেজর জিয়াউর রহমান যে স্বাধীনতা পুরস্কারের প্রবর্তন করেছেন, সেটিকে কালিমা লেপনের মধ্য দিয়ে এটার মান কমিয়ে দিয়েছে ফারুকী।